দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ এবং দেশি রসুনগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় এবং আদার দামগুলো কেমন, এগুলো দর্শক আজকে আমরা বিস্তারিত জানবো আজকের পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? তো আজকের বাজারে দেশি পেঁয়াজ কেমন চলতেছে? দাম কম না বেশি? বেশিও না খুব একটা, একটু বাড়তি। একটু বাড়তি আগের চেয়ে? জি, দাম দেখতেছি আমরা আগের চেয়ে আস্তে আস্তে বাড়তেছে দাম। একটু আমদানি কমতে, ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি নাই, এই ইন্ডিয়ান এবং পাকিস্তানে আমদানি কমে গেছে, মিশরও কমছে, এই কারণে একটু বাজারটা একটু বাড়তি। একটু বাজারটা একটু বাড়তির দিকে আমরা দেখতেছি। আবার পাকিস্তানি পেঁয়াজ 70 টাকাটা এখন 85 টাকা হয়ে গেছে, 85 প্লাস, 80-85 টাকা আজকের বাজারে। আর রসুনের বাজার কত কাকা আজকে? রসুন এটা ফরিদপুর এটা বেচলাম 85-90। 185-90 টাকা। কয়েকদিন আগে দেখলাম 200 হয়েছিল। না, এটা একটু মিডিয়াম, তো ভালো না, এটা হয় না, ভালোটার দাম বেশি। ভালোটা উপরে 15 টাকা পর্যন্ত আছে, নাটক 115 আছে, 215 পর্যন্ত আছে, 215 আছে, দাম অনেক বেশি। 190 থেকে 215 আছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার চায়না একদম হোয়াইট। হোয়াইট এইটা কত করে? এটা বেচলাম হলো 195। 195 এইটা, এটার কোয়ালিটি অনেক ভালো এইটা। আর আদা দেখতেছি আমরা, এটা কোথার আদা আঙ্কেল? এটা চায়না। চায়না, এটা কত করে? চায়না এটা বেচলাম হলো 200 টাকা। এইটা হইছে 200 টাকা। বস্তায় কত কেজি আছে? যেটা 20 কেজি বস্তায় আছে 20 কেজি। আর এই দেশি পেঁয়াজ এইটা কোথার? দেশি পেঁয়াজ ওইটা বেচলাম হলো 100 টাকা। এইটা 100 টাকা বিক্রি করছেন? আর এটা 95। এইটা বিক্রি করছেন 100 টাকা। এটা হচ্ছে ফরিদপুরের? ফরিদপুর। আচ্ছা, আর এটাও ফরিদপুর। এইটাও ফরিদপুর, এটা 95 টাকা। এইটার চেয়ে এইটার মান ভালো, একটু মান ভালো, একটু মান ভালো এইটা। তো আঙ্কেল, দাম কি এইভাবে থাকবে না একটু বাড়বে আগে সামনে? এখন একটু ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি হইলে পারে বাজার একটু কমতে পারে, একটু বাজার কমতে পারে সামনে যদি আমদানি হয়। আর একটু কমবে, বাড়বে না, বাজার বাড়ার তো লক্ষণ নাই। মানে এখনো বলা যায় না কি হয়। না, বাজার বাড়বে না, সমস্যা এইটাই। মানে আমদানি হতো, আমদানি হইবে সামনে। হ্যাঁ, নতুন ইন্ডিয়ান নতুন যে সাউথ পেঁয়াজটা উঠতেছে, সাউথেরটা আসবে না। এরপরে ইন্ডিয়ান পাইকারি বাজারগুলো তো দাম বেশি। হ্যাঁ, ইন্ডিয়ার বাজার বেশি দিই তো এখানে বেশি, এই কারণে দামটা বেশি। আচ্ছা আচ্ছা, তো এখন মানে হাটের বাজারে কেমন গেছে আজকে সকালে? আজকে হাটের বাজার গেছে রাজবাড়ী 4100, নিচে হলো 3900, নিচে। আর হলো ফরিদপুরে গেছে, উপরে গেছে 4000, নিচে 3800। 3800। পাবনারটা আঙ্কেল? পাবনা 4100 থেকে 4000। 4100 থেকে 4000 হচ্ছে পাবনারটা। পাবনারটা। তো আজকে বেচা কিনে কেমন হইতেছে? আজকে বেচা কিনে একটু স্লোই, বেচা কিনে খুব একটা জোরালো না। মানে সব দোকানে একই অবস্থা, বেচা কিনে কম হইতেছে। দাম কমলে সেল কম হয়, দাম কমলে সেলটা কম হয়। এখন ওই যে যারা আপনাদের দেখতেছি হাটের বাজারে দাম বেশি, ওই তুলনায় কিন্তু আপনাদের শ্যামবাজারে না বাড়ে নাই, মানে দাম বাড়ে নাই। এটা লস হইতেছে তো মনে হয়? এগুলো মানে লস হয়। এটা লস হইতেছে। লসটা কাদের হয় মূলত? এটা মূলত ব্যাপারীদের, ব্যাপারী ভাইদের লস হইতেছে। এটা আমরা দেখতেছি 6-7 মাস যাবত লসের উপরেই আছে। ব্যাপারীরা লসে, মানে পুঁজি অনেকের শেষ হয়ে গেছে। আর কৃষক ভাইদের কি অবস্থা এখন? কৃষক আলহামদুলিল্লাহ ভালো আছে, কৃষক ভাইরা ভালো আছে, তাদের আসলে লস নাই এবার, তাই না? আর এইটা কোথার আঙ্কেল? এটা ফরিদপুর। এইটা হচ্ছে ফরিদপুর। এইটা কত করে আজকে? ওই 96 টাকা বেশি। এটা আজকে দিচ্ছেন 96 টাকা করে আজকের বাজার। এটার মান কেমন? এটা আছে ভালোই, মোটামুটি ভালো আছে। আর এই কর্নারেরটা একবারে ওই ওরকমই, এটা 95-96। 95-96 এরকমের। আর এই যে রসুনের বস্তায় কত কেজি আছে? এটা এইগুলা 30 কেজি। এইটা আছে 30 কেজি। এটা ফরিদপুরেরটা? ফরিদপুর। আর নাটোরেরটা একটু লম্বা, নাটোরটা ভালো মাল, ওই সামনে আছে একটু। নাটোরেরটা মান ভালো। আচ্ছা, আমরা দেখবো পরে। আর এইটার বস্তা কি 20 কেজি না? 20 কেজি আছে। এইটা হচ্ছে 195 টাকা। এটা হচ্ছে চায়নাটা। এটা কি আঙ্কেল এই ঠান্ডা অবস্থায় আসে কোল্ড স্টোর থেকে নাকি? না, ওখান থেকে তো কন্টেনারে তো এসি লাগানো। হ্যাঁ, এসি লাগানো থাকে না কন্টেনারে, এটা লাগানো থাকে কন্টেনারে, এসিতে আসে। তো এখন তো আর পেঁয়াজের আঙ্কেল সিজন প্রায় শেষ পর্যায়ে কিন্তু, তাই না? আর 2 মাস আছে, 2-3 মাস। কিন্তু এখন দাম তো দেখা গেছে যে সামনে কি হয় বলা যাচ্ছে না, আমদানির উপরে সবকিছু। এটা অত কিছু খারাপ হবে না, বেশি খারাপ হবে না। না। তো এখন ওই যাদের মানে হাতে কৃষক ভাইদের আছে, কিছু কিছু আছে, আবার ইন্ডিয়ান মাল আসবে, নতুন মাল। ইন্ডিয়ান আল্লাহ তাআলা ইন্ডিয়ান পেস্টটা ভালো হয়েছে, ইন্ডিয়ান পেস্টটা ভালো হয়েছে। এখন ওই পেস্টটা উড়ার অপেক্ষা, ওইটা উঠলে আমদানি হইলে বাজারটা একটু কমবে, একটু বাড়তে পারে। এবং চাঙের যে কমতে পারে, দাম কমতে পারে আমদানি বেশি হইলে। এবার চাঙে যারা পেঁয়াজ গুলো রাখে, ওই পেঁয়াজ নাকি কিছু নষ্ট হইতেছে। হ্যাঁ, অনেকে নষ্ট হইতেছে, অনেকগুলো নষ্ট হইতেছে, কারণ প্রায় 6-7 মাস রাখছে, পেঁয়াজ প্রায় নষ্টর দিকে এখন। এই কারণেও যাদের মানে রাইখে দেওয়ার কথা, তারা এখন বিক্রি করতেছে, মাল নষ্ট হলে বিক্রি করতেছে। এইটা
তো এখন মানে আঙ্কেল যারা ব্যাপারীরা মাল কিনে তারা আসলে আপনাদের সাথে যদি একটু যোগাযোগ করে কিনে তাহলে ভালো হয়। যোগাযোগ করে কিনেও তাও ওই মিল হয় না। মিল হয় না, মানে আপনাদের এই শ্যামবাজারে বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ আসে, বাংলাদেশের সব হাট থেকে পেঁয়াজ আসে, মাগুরা, পাবনা, রাজশাহী, বিভিন্ন জায়গা থেকে। এই কারণেই দামটা এলোমেলো হয়, হ্যাঁ একটু এলোমেলো হয় দামটা। কিন্তু এখন সামনে পেঁয়াজের দাম মানে কমার সম্ভাবনা আছে যদি ইন্ডিয়ান যদি পেঁয়াজটা। ইন্ডিয়ার বাজারটা কমে যায়, ইন্ডিয়ান পেঁয়াজটা যদি ভালোভাবে ওঠে, হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিয়ার বাজার কমলে সব বাজারই কমবে, সব বাজারই কমার সম্ভাবনা আছে। আচ্ছা, ইন্ডিয়ার উপরে সব। হ্যাঁ। আর এই ফরিদপুরেরটা সেল আজকে কেমন হয়েছে? এটা পয়সা টুকটাক মোটামুটি হয়েছে না? মোটামুটি হয়েছে, কিন্তু খুচরা বাজারে আঙ্কেল 110, 15, 20 টাকা বিক্রি হইতেছে। কিন্তু এখানে 100 টাকা পেঁয়াজ কিনে নিলে খুচরা বাজারে যা তার 15 টাকা পড়তে হবে। কিনলে একটা বস্তা ডাললে পচা ফেলবো, বাঁচবো, পরিষ্কার করবো। তার আর একজন মানুষ সারাদিন এক বস্তা মাল বেচলে তার 1000 টাকা লাভ হবো, 10 টাকা লাভ না করলে 1000 টাকা। এরপরে খুচরা ব্যবসায়ীদের 73 কেজি বস্তায় প্রায় 2-3 কেজি ঘাটতি আছে। হ্যাঁ করতে হয়, গাড়ি ভাড়া আছে। গাড়ি ভাড়া আছে। এরপরে যারা খুচরা ব্যবসায়ীরা মানে ক্রেতারা যারা নেয় তাদের 1 কেজি নিলে 2-5 গ্রাম বেশি যায়, এবারে বাইসে নেয়, লাস্টে ছোট থাকে। আমিও কিনতে গেলে এইটা দিস আমাকে এইটা দিই, এইটা দেন, এটা সবাই তাদের আসলে লাভ মানে হইলো মোটামুটি হয়। কেউই অত শান্তিতে নাই, সবাই স্বাধীনতা নাই, স্বাধীন নাই না, শান্তিতে নাই, স্বাধীন আছে সবাই, স্বাধীন শান্তিতে নাই। সবারই সমস্যা আঙ্কেল, তাই না? আচ্ছা, আর আদা এইটা কোথার আঙ্কেল? চায়না। এইটা হচ্ছে চায়নাটা। এইটা কত করে? তো 200 টাকা বেচলাম। এটা 200 টাকা করে। আর এই কোয়া এইটা কত করে? ওটা বেচলাম 185। 185। এইটা কি হোটেল ব্যবসায়ীরা বেশি নেয় নাকি? না, ওই ওই দেশি রসুন ভালোটার থেকে ওটা ভাঙা ভাঙা গেলে হয়। এইটা ভাঙে না, এটা হচ্ছে 185 টাকা। এটা 185। আর এইটা কোথার রসুন? ওটা বেচলাম হয়তো 210। এটা 210। এইটা নাটোরের সম্ভব। নাটোর। এইটা হচ্ছে নাটোরেরটা 210 টাকা করে আজকের বাজারে। আর পাকিস্তানিটা তো আঙ্কেল আজকে দেখতেছি না আপনাদের শপে। পাকিস্তান বেচলাম 80-82। আজকে বিক্রি করছেন? হ্যাঁ, মানে আজকে নাই, ছিল আমার কাছে, ছিল, বেচা হয়েছে, বিক্রি হয়ে গেছে। কালকে কি আসবে? না, এমন কোনো খবর নাই। কয়দিন লাগতে পারে আসতে? তাও বলা যায় না। কোনো খবর নাই, না, বলতে পারবো না এখনো। মানে পথে আছে না কোথায় আছে বলা যায় না। আছে অবশ্য, কবে লাগবে এখনো কালও লাগতে পারে, কালকেও লাগতে পারে, সঠিকভাবে বলা যায় না। তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, অনেক কথা বললাম। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে। তো দর্শক দেখলেন আজকের বাজারে কিভাবে দেশি পেঁয়াজ, রসুন, আদা আজকের বাজারে বিক্রি হয়। তো আজকের বাজারে কিন্তু দাম হাটের বাজারে কিছুটা বেশি। আজকের বাজারে দাম কিছুটা বেশি হলেও পাইকারি বাজারগুলোতে কিন্তু আজকে দাম কম, কারণ হচ্ছে ক্রেতা খুবই কম। যাদের 2 বস্তা 4 বস্তা দরকার তারা নিতেছে 1 বস্তা, কারণ দাম কমতেছে, মানে একটু বাড়তেছে। তো এখন ভাবতেছে যে আরো মনে হয় কমবে, এই আশায় কিন্তু তারা মাল কম নিতেছে। তো দর্শক সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।